আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে আপনাদের ভাইয়া ঘেরে গেছিল, তো ঘের থেকে আমাদের এই যে মাছ ধরছে, তো আজকে মাছ নিয়ে আসছে। আজকে ভিন্ন মাছ নিয়ে আসছে, আজকে রুই কাতলা নিয়ে আসেনি, আজকে নিয়ে আসছে শোল মাছ, তেলাপিয়া মাছ। তো মাছ কাটতেছিল আপা, আর আমি এদিকে আসছিলাম ফ্রিজ পরিষ্কার করবো আজকে। এখন ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমছে। আর ফ্রিজ যেখান থেকে কিনেছিলাম ওখানে ওরা বলে দিছিল যে 21 দিন পর পর এই ফ্রিজ পরিষ্কার করতে, কিন্তু আমি তো সময় করে উঠতে পারি না, বাবুদের নিয়ে পারি না। এজন্য আমার 21 দিন আর হয় না, 1-1.5 মাস পর পরই আমার ফ্রিজ পরিষ্কার করতে হয়। তো এবার একটু বেশি বরফ পড়ছে, মানে ফ্রিজে একদম বেশি বরফ জমে গেছে। এ আর পরিষ্কার করতেছে। তা পরিষ্কার করা শেষ করে সুন্দর করে পরিষ্কার করে নিছি। তারপরে এই যে এগুলো আমের আচার। এই আমের আচার আমার এ বছর থেকে ওর বছরেও থাকে, আমি প্রচুর আমের আচার পছন্দ করি আর বানাইও রাখি। পরে সবকিছু পরিষ্কার করে সুন্দর করে ফ্রিজে রাখতেছিলাম, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতেছিলাম। ফ্রিজটা একদম বেশি নোংরা হয়ে গেছিল। মানে কি একটা অবস্থা হয়ে গেছিল, তো এই যে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এগুলো আম সত্ত্ব, এগুলো আমি নিজেই বানাইছিলাম আমের সময়। এখন বানানো রয়েছে, এখন সিজনে খাওয়া যায়। আর এই যে সুন্দর করে সবকিছু ফ্রিজে রেখে দিচ্ছে। পরে ওই ফ্রিজ গোছানোর পরে ডিপ ফ্রিজে আসছে, ডিপ ফ্রিজ পরিষ্কার করে ডিপ ফ্রিজে সব জিনিসপত্র রেখে দিছি। আর পরিষ্কার করার পরে আসছি রান্না করতে। আজকে খুবই অল্প রান্না করবো, কারণ বুঝে এই পরিমাণে গরম পড়ছে, গরমে কিছু ভালো লাগতেছে না রান্না করতে। তো চিন্তা করলাম একটু আম ডাল রান্না করি। যেহেতু কাঁচা আম বাসায় আছে, তাই আম দিয়ে একটু ডাল রান্না করি। আর আমি আমও কাঁচা ফ্রিজে রেখে দিই, বরফ করে রেখি। যখন খুশি তখনই বের করে রান্না করলে একদম টাটকাই থাকে। এই যে দেখছেন আমগুলো একদম মনে হচ্ছে যে টাটকা। তো আমি এইভাবেই সবসময় আম, আম বলেন, টমেটো, তারপরে মটরশুঁটি, যখন যেটা হয় সেটাই আমি সেভাবে করে রেখে দিই। আর এই যে অসময়ে এখন আম ডাল খাচ্ছে, ভালোই লাগবে, টক ডাল খেতে ভালোই লাগে আসলে। আর যেহেতু গরম পড়ছে, গরমে একটু টক, তারপর একটু তেতো খেতে ভালো লাগে। মানে যে ডাল আমার হয়ে গেছে, আর এখানে রান্না করবো, মানে ডাল তেলে দিব, তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে আমি এবার একটু জিরা দিচ্ছি, কারণ পেঁয়াজের মধ্যে একটু জিরা, একটু শুকনো ঝাল ভেজে দিলে ডালের টেস্টটা একটু ভালোই আসে। এবার ডাল হয়ে গেছে। ডাল হয়ে যাওয়ার পরে আমি আবার এখানে শোল মাছ রান্না করবো, আলু টমেটো দিয়ে শোল মাছ রান্না করবো। তো তাই আর কি। আর আমার হঠাৎ করে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। এখন গ্যাস এলারে ফোন দিছে, সে বলতেছে যে গ্যাস পাঠাইতে পাঠাইতে বিকাল হয়ে যাবে, এখন পারবে না, তার জন্যই কারেন্টের চুলায় রান্না করা। আমার মনে হয় যে কারেন্টের চুলা আসলে ভালো রান্না করলে ভালো লাগে না। কারেন্টের চুলা অল্প স্বল্প ভাজা পোড়া করলে মনে হয় ভালো লাগে, কিন্তু রান্না করলে আমার আর ভালো লাগে না। তারপরে কি আর করার, গ্যাস যেহেতু নাই সেহেতু তো আমার কারেন্টে বাধ্য হয়ে রান্না করতেই হবে। তো যাই হোক, এই যে সুন্দর করে মশলা কষিয়ে আমি মাছগুলো দিয়ে নিছি, কারণ আজকে মাছগুলো তাজা, তো একদম টাটকা মাছ। এই জন্য তেলে ভাজেনি, কাঁচাই রান্না করতেছি। আর আলু দিয়ে রান্না করবো, টমেটো আলু দিয়ে। আপনাদের ভাইয়া বলছে যে আজকে আলু দিয়ে রান্না করতে, তো তার জন্যই আজকে আলু দিয়ে রান্না করছে। আর এই মাছ আমি খাই না, আমি শোল মাছ তো খাই না, শোল মাছ, কই মাছ এগুলো আমি খাই না। তো এইগুলো আসলে রান্না আপনার ভাইয়া খুব পছন্দ করে, আমার ছেলেরাও খায়। তো তাদের জন্য, আমি খাইনি তাতে কি হয়েছে, আমার ছেলে তারপরে আমার জামাই যে খায়, এটাই অনেক। তার জন্যই রান্না করা। তো আমি এই যে সুন্দর করে আলু টালু দিয়ে সুন্দর করে কষে একটু ঝোলের পানি দিয়েছি, একটু বেশি করে পানি দিয়েছি, যেহেতু কাঁচা মাছ তো একটু সেদ্ধ হইতে সময় লাগবে, এর জন্য একটু পানিটা বেশি করেই দিছি। তো রান্না প্রায় শেষের দিকে চলে আসছি। তারপরে আবার আমি এখান থেকে দুধ নেই, তো দুধ নিয়েছিলাম। এখানে 2 কেজি দুধ ছিল। আর এখানে সবসময় টাটকা টাটকা দুধ পাওয়া যায়। আমি একটু গ্রামের দিকে থাকি, তো মানে বর্ডার এলাকা আসলে গ্রাম। এখানে আপনার সবকিছুই টাটকা পাওয়া যায়। তো আর সবজি বলো, তারপরে মাছ, তরি তরকারি, ডিম, দুধ, যেটাই আমি নিব না কেন সবকিছুই আমার টাটকা দিবে, আর গাছ থেকে পেড়ে দিবে। এজন্য এখানে আসলে খাওয়া দাওয়া করে খুবই মজা, সবকিছু ন্যাচারাল ভাবে পাওয়া যায়। পরে রান্না বান্না শেষ করে ঘর বাড়ি একদম গুছিয়ে সবকিছু ঘরটার মুছে, আপা মুছে দিয়ে গেছে, সব পরিষ্কার করে সুন্দর করে আমি গোসল করছি। গোসল করে খাওয়া দাওয়া করার পরে আমি আবার একটু তেল বানাতে আসছি। আমি আবার নিজেই তেল বানাই, নিজেই মাথায় মাখি, কারণ
কেনা তেলে চুল ওঠে, চুল পড়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি নিজে নিজেই বানানো, নিজে নিজেই করার। পরে এই যে আমি এখানে নারকেল তেল দিয়ে দিচ্ছি, নারকেল তেলের মধ্যে দিব জবা ফুল, 2 রকমের জবা ফুল, তারপরে জবা ফুলের পাতা, অ্যালোভেরা, মেহেন্দি পাতা, তারপরে আরেকটা কি একটা গাছ, গাছটার নাম আমি জানি না, আর মেথি দিব, কালো জিরা দিব। এগুলো দিয়েই আমি আর কি এই তেলটা বানাবো। তো এই তেলের মধ্যে, তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সবকিছু দিয়ে সুন্দর করে জ্বালাই নিব। যতক্ষণ একটা কালার না আসে ততক্ষণ আমি জ্বালাই নিব। জ্বালাই নেওয়ার পর সুন্দর একটা কালার আসে। তো এই যে হচ্ছে এরকম উতলানোর পরে সুন্দর আস্তে আস্তে জাল দিয়ে করতে হবে। তো আমি আর সেটা দেখাতে পারলাম না কারণ ব্যস্ততার কারণে। পরে আমার বড় ছেলের জন্য একটু নাস্তা বানালাম, ও আবার কোচিং থেকে এসে খাবে তাই। আর এদিকে আবার ছোট ছেলে ঘুম থেকে উঠছে, তার সাথে আমি আবার মজা করতেছিলাম। মেয়ে যে কি বলে আমি নিজেও জানি না, ওর ভাষা আমি বুঝি না যে ও কি বলে। কথা বলতে যাচ্ছে কিন্তু বুঝি না, একা একা পটর পটর করতেই থাকবে, এরকম সারাক্ষণ কথা বলবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।